আজকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি রথযাত্রা। আর তার সাথে সাথে জগন্নাথ মহাপ্রভুর পুজো। তো তোমরা সবাই আজকের দিনটা খুব ভালো করে মজা করো, আনন্দ করো। তো তোমরা ভাবছো সেজে গুজে কোথায় যাচ্ছি, তো আমরা যাচ্ছি এখন জগন্নাথ মন্দিরে। এখানে খুব ভালো এক জগন্নাথ মন্দির আছে, তো সেখানে যাচ্ছি। আমরা কিছু কুপনও কেটেছি, তো সেখানে ভোগ নিতে যাব। তাহলে চলো, কেমন সুন্দর সাজিয়েছে জগন্নাথ মন্দিরটা, খুব সুন্দর। আর ওখানে রথও বার হয়। তো খুব ভালো এখানে মেলা বসে। তোমরা অনেকেই জানো যে দুর্গাপুরে অনেক বড় মেলা বসে, রথের মেলা। তো সেটাও তোমাদের সাথে একবার যাবো, কিন্তু আজকে হবে কিনা বলতে পারছি না। আর সঙ্গে আজকে বাড়িতে রথ বার হবে, মেয়ে রথ বানিয়েছে, সেটা আমরা বার করব। এবং মহাপ্রভুকে আর কিছু ভোগও আমরা অর্পণ করবো। তোমরা আজকে ভিডিওটা পুরো দেখো, আমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আর সঙ্গে মেয়েও আছে, এই দেখো, এই যে আমার কন্যা। আমরা দুজনে মিলে আপাতত এখন যাচ্ছি। চলো সঙ্গে দেখতে দেখো গাইস, এসে গেছি এবার আমি রথের মন্দিরে। চলো, সুন্দর সাজাচ্ছে, দেখো ফুল দিয়ে পুরো সাজাচ্ছে। আবার ভিড় হবে না, প্রচুর ভিড় হবে সাজানোর জন্য এটা। সাজিয়েছে দেখো, আরো সাজাচ্ছে তারা, পুরো রথটাকে সাজাবে সবাই, বিকেলে রথ টানবে। তারপর বন্ধুরা আমরা চলে গেলাম ভোগের লাইনে। প্রথম দিকে দেখে একদম লাইনই ছিল না, প্রচণ্ড ভাগা ছিল, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। আর আমি প্রথমেই বললাম যে 50 টাকা কুপন কেটেছিলাম, 50। তো তারপরে এত গরমের মধ্যে মেয়েরা ধৈর্য আর চলছে না, মুখ চোখ পুরো শুকিয়ে যাচ্ছে, ততটাই ভিড় আস্তে আস্তে বাড়ছে। তো এখানে তোমরা দেখলে মহাপ্রভু আগে আসেন এখানে, তারপরে ভোগ বিতরণ করা হয়। দেখো এরপর আমাদেরকে ভোগ দেওয়া হচ্ছে। খুব সুন্দর ভোগটা বানিয়েছিল, বেশ ঠাকুরের প্রসাদ, তো একদম মন পুরো জুড়িয়ে গেল একদম। মেয়ের অবস্থাটা একবার দেখো রোদের মধ্যে। প্রথম দিকে রোদে মন্দিরে ভিড়ই ছিল না, প্রায় যখন 1টা বাজছে, প্রচণ্ড ভিড়, মানে গাড়ি বার করা বিশাল কঠিন ব্যাপার এত ভিড়ের মধ্যে। প্রথমে পুরো মন্দিরটা ফাঁকা ছিল, তারা ভিড় দেখতে এলাম প্রসাদ নিয়ে, বাপরে বাপ বিশাল ভিড়, মানে কি বলবো একদম এত ভিড়। তো যাই হোক প্রসাদটা নিয়ে এলাম। এই প্রসাদটার জন্য গোটা বছরটা ওয়েট করে বসে থাকি যে কখন জগন্নাথ মহাপ্রভুর এই প্রসাদটা পাবো। আমার খুব ভালো লাগে খেতে। পোলাও দিয়েছে, তো আমরা 50 তোমার কুপন কেটে, মানে প্রসাদের ভোগের কুপন কেটেছিলাম। 120 আছে, 170 আছে, 90 টাকার আছে, যে যেটাতে পাবে। খুব ভালো লাগলো, ভিড়টা প্রচণ্ড ছিল, তাদের রোদটা প্রচুর দিয়েছে। তো মেয়ে তো পুরো ক্লান্ত হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে। আমি অনেকক্ষণ আগে গেছিলাম যে একটু মন্দিরে থাকবো, ভালো লাগবে। বাট খুব ভালো লাগলো, প্রসাদটা হয় খুব সুন্দর। প্রত্যেক বছর এই একটা দিনের জন্য থাকি ওয়েট করে যে কখন প্রসাদটা পাবো। তো চলো আজকে তোমার ভিডিওটা দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। দেখো বিকেলে কি করব না করব, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপরে আমি একটু বানিয়ে ফেললাম একটু গজা, তো ঠাকুরকে দেওয়ার জন্য নিজেদের মতন একটু গজা একটু বানিয়েছিলাম। খুব ভালো লাগলো বানাতে। তারপর এসে গেছিলো বাবা তোমার মেয়ের সাথে রথ তৈরি করছিল, রথের ডেকোরেশন করছিল দাদু আর নাতনি মিলে। দেখো মেয়ে রেডি রথ নিয়ে, এই দেখো আমাদের জগন্নাথ মহাপ্রভু আর রথ।
আমি পুরো একদম, আর আমাদের সঙ্গে রথও রেডি আছে। তো এই দেখো আমাদের রথ, দেখি জগন্নাথ। তো এই মেয়ে এখন রথ বার করেছে, চলো জয় জগন্নাথ। প্রথমবার আমি এসেছি করলাম, মেয়ে মা দাও 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 দাও, আমি যাবো মেলা যাবো, আমি মেলা যাবো ওই জন্য। বাবা একটা থেকে দিল, এই যে এই কি বলছে গাছ। আমার বন্ধুরা ভাবতে পারবে না, সবাই প্রণাম করছিল আর মেয়ে সবাইকে প্রসাদ দিচ্ছিল। তো আমার এটা প্রথম অভিজ্ঞতা, আমি ছোটোবেলায় কোনো রথ বার করিনি, বাট মেয়ের সাথে আজকে থেকে রথ বার করা প্রথম, আমারও প্রথম, মেয়েরও প্রথম। খুব ভালো লাগছিলো, সবাই প্রণাম করছিল, সবাই দেখছিল, বাচ্চারা তো খুব এক্সাইটেড ছিল, বড়রাও এক্সাইটেড ছিল। অনেকে দেখো না রথ টানার জন্য আসছে দূর থেকে। তো এটা আমার কাছে একটা খুব ভালো একটা অভিজ্ঞতা। তো সত্যি মেয়ের জন্য সেটা হচ্ছে পূরণ হলো। আর মেয়ে আবার সবাইকে ডেকে ডেকে প্রসাদও দিচ্ছিলো। মেয়ে আর মেয়ের বন্ধু তো খুব এনজয় করেছে। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। তারপর বাবা না থাকলে পর তো এত আনন্দে হতো না, বাবাও পুরো সঙ্গে ফুলফিল করেছে একদম। তো আজকে ভিডিওটা তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেল যারা একদম নিউ ভিউয়ার্স প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও বন্ধুরা। তোমাদের সাপোর্ট ভালোবাসা কিন্তু সবসময় দরকার। তো চলো আজকে ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।